শেষ সময়ে সারা দেশে জমজমাট পশুর হাট, আর মাত্র একদিন বাকি ঈদের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। উত্তরার দিয়াবাড়ির পশুর হাটে রয়েছেন রহমান ফয়েজ এবং চট্টগ্রামের সাগরিকা হাট থেকে যুক্ত হয়েছেন মামুনুর রশিদ অভি। শুরুতে উত্তরার পশুর হাটের খবর জানবো আমরা। রহমান ফয়েজ, এবার গরুর দাম কি একটু বেশি কিনা? আগের সংবাদে আমরা যেটি দেখছিলাম যে 1 লাখ টাকার নিচে নাকি কোনো গরুই নেই, এমন কি অবস্থা? চট্টগ্রামের উত্তরার দিয়াবাড়ির পশুর হাটে আপনি কি চিত্র দেখছেন, জানাবেন পশুর দামের। শান্তা শাইলিন, আপনি যেমনটি বলছিলেন ঠিক বিষয়টি তাই ছিল। এখন আসলে ক্রেতাদের আসলে উপস্থিতি বৃদ্ধি পাওয়ার ফলে যেটা হয়েছে যে এখন আবার গরুর দামটি তারা ধরে রেখেছেন। বিকেল দিকে আমরা দেখেছি গরু তারা ব্যাপারীরা ছেড়ে দিচ্ছেন, ক্রেতাও প্রচুর আসছেন। ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় তারা আবার গরু ধরে রেখেছেন যে তারা আরেকটু ভালো দামের আশায় তারা আসলে গরু ছাড়ছেন না। কিন্তু প্রচুর কেনা বেচা কিন্তু গরু হাতে প্রচুর কেনা বেচা কিন্তু হচ্ছে এবং 1 লাখ থেকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত, মানে 1 লাখ নিচেও আসলে গরু কিন্তু কেনা বেচা কিন্তু হচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যেহেতু ঈদের আর সময় নেই, ঢাকায় আসলে পর্যাপ্ত গরু রাখার জায়গা না থাকায় আজ এবং আগামীকাল এই 2 দিন, অর্থাৎ এই 2 দিনই তারা আসলে গরুগুলো কিনে থাকেন এবং ঘড়ি আবহাওয়া এমন আজ সারাদিন বৃষ্টি হওয়ার ফলে বিকেল নাগাদ কিন্তু আর বৃষ্টি হয়নি। স্বস্তির জায়গা থেকে তারা বলছেন যে এখন হাটে প্রচুর ক্রেতা সমাগম হচ্ছেন। এখনো মেট্রো যোগে কিন্তু এখনো ক্রেতারা আসছেন। তিল ধারণের ঠাঁই কিন্তু এখানে নেই, কিন্তু প্রচুর কেনাবেচা হচ্ছে এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। ক্রেতারা বলছেন হ্যাঁ, এখন কিছুটা দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন। এই হাটে কিন্তু বিকেল থেকেই আমরা দেখেছি যে ক্রেতারা কিন্তু আসছেন, তার পছন্দ সেই গরু কিন্তু তারা কিনছেন এবং বলছেন যে সারা রাত কিন্তু এই গরুর কেনা বেচা হবে। এখান থেকে সর্বশেষ ছিল আমার কাছে। ধন্যবাদ রহমান ফয়েজ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন উত্তরার দিয়াবাড়ির হাট থেকে। চট্টগ্রামে রয়েছেন মামুনুর রশিদ অভি। আপনি যদি বলেন যে ঢাকার যে চিত্র আমরা গরুর হাটের দেখলাম, পশুর হাটের যে চিত্র আমরা শুনলাম যে দাম ছাড়ছেন না বিক্রেতারা, চট্টগ্রামেও কি একই অবস্থা কিনা? আপনি এই মুহূর্তে যে হাটে রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সাগরিকা একটি পশুর হাটে এবং এখানে যে চিত্র, আজকে দাম কিছুটা কম, কারণ যে পরিমাণ গরু রয়েছে, অর্থাৎ দেশের বিভিন্ন স্থান থেকে গরু পর্যাপ্ত পরিমাণে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই হাটে কিন্তু কুষ্টিয়ার গরু অনেক বেশি পরিমাণে এসে থাকে, ফলে সে অনুযায়ী ক্রেতা যারা রয়েছেন তাদের সংখ্যাটা কিছুটা কম। বিক্রেতারা বলছেন যে তারা যে আশা অনুযায়ী দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছেন সে অনুযায়ী কিন্তু বিক্রি হচ্ছে না এবং দামও কিছুটা কম এখানে বলা যায়। কারণ গত একদিন আগে যে পশুর দাম ছিল 1,50,000 টাকা, সেটি এখন 10 থেকে 15,000 টাকা কম বলা যায় এবং মাঝারি সাইজে যে সমস্ত গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে। ফলে একদিন পর কোরবানি, সে কারণেই মানুষজনের যে হাক ডাক প্রতিটি জায়গা জুড়ে, প্রতিটি পশুর হাটে চট্টগ্রামে একেবারে জমজমাট। চট্টগ্রামে 3টি স্থায়ী এবং অস্থায়ী 7টি এবং আশেপাশে যে 15 উপজেলা রয়েছে সেখানে প্রায় 212টি পশুর হাট রয়েছে। বলা যায় প্রতিটি জায়গাতেই মানুষজনের আনাগোনা বেড়েছে, যেহেতু ছুটির দিন মানুষজন আসছেন তাদের পছন্দের গরুকে কেনার জন্য এবং অনেকেই বলছেন যে চাহিদার তুলনায় যে সমস্ত গরু এসেছে সে অনুযায়ী আসলে বিক্রি হচ্ছে না এবং মানুষজন দেখছেন এবং বিশেষ করে যারা ক্রেতা সাধারণ রয়েছেন কিছু সংখ্যক, তাদের একটি অভিযোগ রয়েছে যে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি এবং বিপরীতে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে পশু খাদ্যের দাম বেশি হওয়ার কারণে দীর্ঘ 1 বছর ধরে তারা একটি পশু লালন পালন করে থাকেন কোরবানিতে যে বাজার সেখানে উঠানোর জন্য এবং দীর্ঘ সময় ধরে তারা আসলে একটি গরুকে আসলে ঠিকঠাক করে রাখেন। ফলে সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে পশুর বাজার বা সেটি একেবারে জমাট গরু বিক্রি হচ্ছে এবং চাহিদার তুলনায় যে পরিমাণ গরু এসেছে সে পরিমাণ ক্রেতা কিন্তু নেই। এখনও কিছু পরিমাণ ট্রাকে করে বিভিন্ন গরু আসছে এবং বিক্রেতারাও আসলে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য নানা নাম রেখেছেন গরুকে, যাতে বিক্রেতারা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা যেন আকৃষ্ট হয়। শান্তা শার্লিন। ধন্যবাদ আপনাকে। মামুনুর রশিদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।